আপনি কি জানেন হ্যান্ডশেক, থামস আপ বা চিয়ার্স এগুলো আসলে জীবন বাঁচানোর জন্য তৈরি হয়েছিল। ইয়েস, লাইফ সেভিং জেস্টার্স। এবং আমি আজকে আপনাকে দেখাবো যে আমাদের সাধারণ অ্যাকশনগুলোর মধ্যে লুকিয়ে আছে ইতিহাস, ভয় এবং টিকে থাকার লড়াই। হ্যান্ডশেক শুরু হয়েছিল আজকে থেকে প্রায় ২৫০০ বছর আগে প্রাচীন গ্রিসে, এবং এর মূল উদ্দেশ্য ছিল একজন আরেকজনকে বোঝানো যে দেখো, আমার হাতে কোনো অস্ত্র নেই, তুমি নিরাপদ। একটা সাধারণ হাত মিলানো আসলেই ছিল নো হার্ম ইন্টেনশন সিগন্যাল। চিয়ার্স আজকে আমরা যা খুব আনন্দের মুহূর্তে ইউজ করি, কিন্তু মধ্যযুগে মানুষজন ভয় পেত যে তার গ্লাসে কেউ বিষ মিশিয়ে দিচ্ছে কিনা। তাই তারা জমায়েতে সবার গ্লাস জোরে ধাক্কা দিত, যেন সবার পানি একজন আরেকজনের গ্লাসে মিশে যায়। এটা এক ধরনের সংকেত ছিল যে এই জমায়েতে সবাই সেফ, কারো কোনো খারাপ ইন্টেনশন নেই। খুব ইন্টারেস্টিং, তাই না? আরও আছে। কেউ হাঁচি দিলে ব্লেস ইউ কেন বলা হয়? কারণ ১৪০০ বছর আগে রোমে প্লেগ ছড়াচ্ছিল। তার মানে তখন হাঁচি দেওয়ার মানে ছিল মৃত্যুর লক্ষণ। তাই সেখানে তখনকার পোপ বলেছিলেন যে হাঁচি আসলে সৃষ্টিকর্তাকে স্মরণ করো, বা কারো হাঁচি আসলে তার জন্য দোয়া করো। আর কিছু সংস্কৃতিতে বিশ্বাস ছিল যে হাঁচি দিলে আত্মা শরীর থেকে বের হয়ে যায়, তাই পুনরায় এই আত্মা শরীরে ফিরে আসার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানানো হতো। আজ থামস আপ মানে হচ্ছে অসাম, কিন্তু রোমান গ্ল্যাডিয়েটরদের সময় ঠিক ছিল তার উল্টো। থামস আপ মানে ছিল একটা সিগন্যাল, মানে তাকে হত্যা করো, আর থামস ডাউন মানে তাকে ছেড়ে দাও। ইতিহাসবিদদের মতে এটা ছিল তলোয়ার বের করবে না গুটিয়ে রাখবে সেটারই একটা সিগন্যাল। আজকের সময়ে সেলিউট মানে হচ্ছে সম্মান, কিন্তু মধ্যযুগের নাইটরা যখন যুদ্ধ করত তখন তারা মুখ ঢাকা হেলমেট পরত, এবং একজন আরেকজনকে যখন পাস করত তখন চোখের অংশটা উঁচিয়ে তারা বোঝাতো যে আমি তোমার শত্রু নই। এই জেস্টারটা পরবর্তী সময়ে ধীরে ধীরে সেলিউটে পরিণত হয়েছে। খুবই ইন্টারেস্টিংলি আমরা প্রতিদিন যে জেস্টারগুলো আমরা অভ্যাসবশত করছি সেগুলোর রুট ছিল খুবই ইন্টারেস্টিং স্টোরি, এবং এই গল্পগুলোই আমরা স্পাইক স্টোরির মাধ্যমে নিয়মিত বলছি। যদি ভিডিওটি ইন্টারেস্টিং মনে হয় তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখুন।